হ্যালো বন্ধুরা, এই দেখো আমি রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির রান্না করেছি। তোমরাও আমাকে ফলো করে চটপট বানিয়ে ফেলো। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি চিলি পনির বানাবো। এই যে এখানে আমি হাফ কিলো পরিমাণ পনির নিয়েছি। এটাকে আমি গোটা অবস্থাতেই ধুয়ে এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন আমি যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটু আদা ঝিরিঝিরি করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে এই যে 8 টুকরো করে এইভাবে আমি পাতা পাতা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এবার এই পনিরের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 চামচ আর একটু বেশি লাগবে, 2 চামচে হবে না, চামচটা আমার ছোট। আর এটা মাখানোর সময় কিন্তু খুব আলতো হাতে কিন্তু মাখাতে হবে, কারণ পনির কিন্তু খুব নরম হয়। আমি এই চামচের 3 চামচ দিয়েছি। আর এখানে আমি লবণ যোগ করব, কিন্তু লবণও আমি খুব সামান্য পরিমাণ দেব, কিন্তু পনিরে কিন্তু লবণ থাকে। এই যে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। আর এখানে একটু টমেটো সস যোগ করছি, 2 চামচ পরিমাণ। যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। যে 1 চামচ ভিনিগার, তোমরা এই ক্ষেত্রে লেবুর রসও দিতে পারো। হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট। এগুলো কিন্তু খুব আলতো হাতে মাখতে হবে। আমি একটু চামচ দিয়ে আলগা আলগা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ পনির কিন্তু খুব নরম হয়। খুব আলতো হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি উনুনের কাছে। এই কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই একটা পনির তেলের উপর ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এরপর আমি এক এক করে সব পনিরগুলো ছেড়ে দিলাম। এই পনিরগুলো কিন্তু একবারে অনেক দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। এই পনিরগুলো ভাজবার সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাবে। আমার পনিরগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, তবে পোড়েনি। তবে পুড়ে গেলে কিন্তু এগুলো খাওয়া যাবে না, তেতো হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে একটু হালকা ভাজতে। অল্প আঁচে ভাজলে পনিরের ওপরের কোটিংটাও ঠিক থাকবে, আবার এদিকে মচমচেও হবে। এদিক ওদিক করে পনিরগুলো ফ্রাই করে নিতে হবে। আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখো পনিরগুলো কিন্তু আমার জোড়া লেগে গেছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এগুলো তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে এগুলোকে আলাদা আলাদা করে নেওয়া যাবে। একটু চাকু দিয়ে আলাদা চার দিলেই এগুলো সব খুলে যাবে। এইভাবে পনির রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। পনিরগুলো ভাজবার সময় একটু খেয়াল রাখতে হবে যে তেল যেন খুব ভালোভাবে গরম হয়। যদি তোমরা ঠান্ডা তেলে এই পনিরগুলো ভাজতে যাও, তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এবং পনিরগুলো ভাজা মোটেই ভালো হবে না। এইভাবে তেলটাকে ভালো করে গরম করে একটু বেশি তেলের মধ্যেই কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে।
এরপর তোমরা প্রয়োজনে তেলটাকে কমিয়ে নিয়ে পরবর্তীতে এর মধ্যেই রান্নাটা সারতে পারবে। এ দেখো পনিরগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে এগুলোকে একটা থালাতে তুলে নিচ্ছি। এবার কড়াতে যে তেল রয়েছে এতটা তেল কিন্তু আমার এই চিলি পনির রান্না করতে লাগবে না, কারণ চিলি পনিরে কিন্তু খুব সামান্যই তেল লাগে, 1-1.5 চামচ তেল হলেই কিন্তু চিলি পনির রান্না করা হয়ে যায়। এবার আমি এই কড়া থেকে খানিকটা তেল কমিয়ে নেব। এরপর এই কড়াতেই আমি চিলি পনিরটা রান্না সেরে নেব। এই দেখো খানিকটা তেল আমি হাতা দিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখছি, কারণ এতটা তেল কিন্তু আমার লাগবে না, কারণ অতিরিক্ত তেল তেল হয়ে গেলেও কিন্তু চিলি পনির খেতে ভালো লাগবে না। প্রথমে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব কুচি করে কাটা রসুন। এই রসুনটা হালকা একটু ভাজা হলে এতে আমি দিয়ে দেব আদা কুচিগুলো। এই মশলাগুলো কিন্তু তেলের মধ্যে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, মিনিটখানেক নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি সব কিছুই যোগ করব, কারণ চিলি চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব মশলাগুলো খুব বেশি ভাজারও প্রয়োজন নেই। আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোই আমি প্রথমে তেলের মধ্যে যোগ করছি। ক্যাপসিকামটা তেলে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা সব কিছুই যোগ করব। এবং এইগুলো কিন্তু আমি 2-3 মিনিটের বেশি ভাজবো না, একটু নরম হয়ে গেলেই কিন্তু আমি ভাজা বন্ধ করে দেব। আর লঙ্কাটা তোমরা কম বেশি করতে পারো, আমাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, এছাড়াও বাড়িতে সবাই খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য আমি লঙ্কাটা 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর পনিরটা ভাজবার সময়ও তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সুতরাং আমি এখানে খুব বেশি লঙ্কা আর যোগ করব না। এগুলো কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে। খুব বেশি কড়া আছে কিন্তু এগুলো দেওয়া যাবে না, এগুলো মিডিয়াম ফ্লেমে দিয়েই এগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো। এই মশলাগুলো কিন্তু তোমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে, খুব বেশি ফ্লেম দিতে যেও না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাহলে রান্না কিন্তু একদম বেস্বাদ হয়ে যাবে। এই রান্নাতে কিন্তু লবণের পরিমাণটাও কম করে দিতে হবে, এর কারণ পনিরে লবণ থাকে এবং আমি যে সস ব্যবহার করব এই সসেও কিন্তু লবণ দেওয়া থাকে, সেই জন্য লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে। প্রথমে কম করে দাও, প্রয়োজন হলে তোমরা আবার একটু যোগ করো, কারণ লবণ বেশি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, সেই জন্য লবণের পরিমাণটা অবশ্যই তোমাদের বুঝে দিতে হবে। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, সোয়া সস আর টমেটো সস দিয়েই এটা রান্না হবে। এবার আমি এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করলাম, তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দিতে পারো, আমি খুব বেশি দিইনি, কারণ আগেই বলেছি ঝাল আমাদের বাড়িতে খুব একটা বেশি কেউ খেতে পারে না। আমি ভালোবাসলেও সকলের কথা মাথায় রেখেই আমাকে রান্নাটা করতে হয়। এবার এতে আমি যোগ করছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এতে যোগ করছি 1 চামচ পরিমাণ সোয়া সস, সোয়া সস আবার খুব বেশি পরিমাণ দেবে না, তেতো হয়ে যাবে তাহলে। এতে যোগ করছি 2 চামচ পরিমাণ ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এই চিলি পনির খেতে ভীষণই ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি মাছ মাংস খুব একটা পছন্দ করি না, তবে খাই। এবার এতে যোগ করছি টমেটো সস, এই 4 চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি, তবে এই চিলি পনিরে কিন্তু একটু বেশি পরিমাণ টমেটো সস দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো এই মশলাটা যে আমি তৈরি করলাম এর মধ্যে তেল কিন্তু খুব সামান্যই দেখা যাচ্ছে, তেল কিন্তু দেখাই যাচ্ছে না, তোমরা কিন্তু খুব বেশি তেল কিন্তু এর মধ্যে ব্যবহার করবে না, বেশি তেল দিলে কিন্তু একদম ভালো লাগবে না, তেল চিটে হয়ে যাবে। এবার এগুলো একটু নাড়াচাড়া করছি, খুব বেশিক্ষণ আর দরকার নেই, এই পর্যায়ে কিন্তু তোমরা লবণটা একটু দেখে নিও, কারণ লবণ যদি পানসে ভাব থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি কিন্তু আর বেশিক্ষণ এটাকে রান্না করব না, এটা মোটামুটি হয়েই এসেছে। আর 2-3 মিনিট রান্না করে আমি একটা বাটিতে
কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি। তোমাদের পরিমাণ যদি কম হয় তাহলে 1 চামচও তোমরা দিতে পারো, কিন্তু যেহেতু আমি 500 গ্রাম পনির নিয়েছি সেই জন্য আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। তোমরা কিন্তু উনুনের ওপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে না। আমার নুন একটু কম হয়েছিল, এই পর্যায়ে কিন্তু আমি একটু নুনও যোগ করলাম। তোমরা অবশ্যই, বারবার বলছি, তোমরা নুনটা কিন্তু চেক করে নিও, একবারে বেশি লবণ দিতে যেও না, তাহলে কিন্তু তোমাদের কষ্টটাই বৃথা হয়ে যাবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। আমার কিন্তু এই মশলাটা কিন্তু এখন একেবারেই রেডি। আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বাটিতে, এখন সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব এবং 2 থেকে 3 মিনিট এখন এটাকে আমি ফুটিয়ে এর মধ্যে ভাজা যে পনিরগুলো রয়েছে সেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমার কিন্তু চিলি পনির মোটামুটি রেডি। আর বাটিটা ধুয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। জল কিন্তু খুব বেশি পরিমাণ এতে প্রয়োজন হয় না। আর কর্নফ্লাওয়ারে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, এখন ওই বাটিটা ধুয়েই আরেকটু জল এতে দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটতে দিতে হবে, একটু ফুটে উঠলেই কিন্তু মশলাটা কিন্তু রেডি। আর পনিরটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, জাস্ট 1 মিনিট এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢেলে নেবে। দেখো এই পর্যায়ে এসে কিন্তু আমি খুব সামান্য পরিমাণ একটু চিনি এতে যোগ করলাম, তবে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আমার এই নিরামিষ তরকারিতে সামান্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে, তাই আমি একটু যোগ করেছি। দেখো আমার গ্রেভিটা কিন্তু একেবারে রেডি। এবার ভাজা পনিরগুলো এর মধ্যে আমি ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করে 1-2 মিনিট, বেশিক্ষণ কিন্তু এগুলো উনুনের উপর আর রাখার দরকার নেই। আমার রেডি হয়ে গেছে চিলি পনির। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা চিলি পনির রান্না করো তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে ভালো লাগছে না। রান্না করা কিন্তু খুব একটা যে সমস্যা তা কিন্তু নয়। এই চিলি পনির আরও অন্যরকমভাবেও রান্না করা যায়, কিন্তু আমার এইভাবেই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই তোমাদেরকে রান্না করে দেখালাম। এবার আমি এই চিলি পনিরগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা কে কে আমার মতো চিলি পনির ভালোবাসো তোমরা অবশ্যই জানাও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমার মাছ মাংস দরকার হয় না। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমার মেয়েরা মাছ মাংস নিলেও আমি কিন্তু এই পনিরটাই ভালোবাসির জন্য আমার জন্য আবার একটা পনিরই ওরা অর্ডার দেয়। আমি পনির খেতে ভীষণই ভালোবাসি, তবে চিলি পনির হলে তো আর কথাই নেই। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন রান্না নিয়ে দেখা হবে। টাটা।